আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি চলে এসেছি নাচল গোলাবাড়ি ফিটু ভাইয়ের মানবিক স্বেচ্ছাসেবী যে আশ্রয়ণ কেন্দ্র আছে, সেখানে আমরা আমার আজকের সফর সঙ্গী হিসাবে আছে গর্সিবুল ইউনিভার্সিটির সিনিয়র অ্যাডমিন মোস্তফা। আমরা ফিটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে তার এই আশ্রয়ণ প্রকল্পটি কিভাবে পরিচালিত হয় এবং গর্সিবগঞ্জ ম্যাঙ্গো সিটি পরিবার অথবা অন্যান্য স্বেচ্ছাসেবীরা কিভাবে তার এই মানবিক কাজে তাকে সহায়তা করতে পারে, এ বিষয়ে এই তার ফিটু ভাই এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানবিক সহায়তা কেন্দ্রর নামে যে একটি পাগল এবং ছিন্নমূলদের আশ্রয় কেন্দ্র আছে, তিনি এটার পরিচালক, এবং তার কাছ থেকে আমরা জেনে নেব যে আমরা কিভাবে তাকে সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আপনাদের প্রতি এটাই বলতে চাই যে আসলে এই যখন আশ্রয় কেন্দ্রটা আমরা তৈরি করি বা এই পাগল মানুষ নিয়ে কাজ শুরু করি, তখন সেইভাবে কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে আসব। আমরা রাস্তায় একজন অসহায় মানুষের খাবার দিলাম, পোশাক দিলাম, সহায়তা করলাম, এই মূলত এইভাবে শুরু করা 2019 সালে। পরবর্তীতে করোনাকালীন সময়ে অনেক পাগল বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, খাবার খেতে পায় না, গ্রামে চলে আসে। তো সেই থেকে আমরা মানবতার জায়গা থেকে তাদেরকে খাবার দেওয়া শুরু করি, পোশাক দেওয়া শুরু করি। তো পরবর্তীতে আমরা কয়েকজন খুব বেশি দিন হারিয়ে থাকা মানুষের পরিবার খুঁজে পাওয়ার কারণে আমাদের বিবেক নাড়া দেয় যে 15 বছর, 18 বছর, 20 বছর হারিয়ে থাকা মানুষ আমাদের সামান্য সহযোগিতায় পরিবারে ফিরে গেল। তো এই কাজটা আমরা চলমান রাখবো কেমনে? তা আমরা একটা টিম গঠন করি, তারপরে আমাদের এই কাজটা চলমান রেখেছি। এ পর্যন্ত আমরা প্রায় 816 জন মানুষ আমরা পরিবারে পাঠিয়েছি। গত 5 বছর 4 মাস রানিং চলছে আমাদের এই টিমের স্থাপনের সাল। আমরা চাইছি আপনাদের মাধ্যমে যদি আমরা একটু যদি সহায়তা পাই, যেমন আমাদের এখানে প্রচুর প্রতি মাসে পোশাক লাগে, খাবার লাগে, এদেরকে দেখভালের জন্য লোকের জনবলের দরকার হয়, তাদেরকে রাস্তা থেকে নিয়ে আসতে আমাদের গাড়ির দরকার হয়। আবার অনেকে আছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন আমরা পরিবারের খোঁজ পাই, নিতে আসতে পারে না, অসহায় মানুষ, তখন নিজের অর্থায়নে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হয়। এই যে সব মিলে একটা যে খরচের ব্যাপার আছে, এটা আসলে আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এমন বুঝে না। এরা ভিক্ষুক আসলে এক মুষ্টি ভিক্ষু দেয়, কিন্তু দেখবেন একটা পুরাতন শার্ট তাকে বের করে দিবে না সহজে, আর অন্তরটা কষ্ট পাবে মনে হচ্ছে। আর আমাদের কথা হয়েছে আমরা খরচ করতে পারলেই খুশি। একটা মানুষকে পরিবারে দিয়ে আসি, 3000-5000 টাকা খরচ হয়, মনের মধ্যে আনন্দ লাগে। সেই অর্থটা আবার আমরা 2-4-5 বন্ধু মিলে বা আরও 5টা সংগঠন আছে এলাকায় যারা দানশীল ব্যক্তি আছে, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করি। আছি একটু পরে নাও থাকতে পারি, তো যতক্ষণ বেঁচে আছি আমরা চেষ্টা করব ভালো কাজের সাথে থাকার জন্য। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে যেন এমন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। সার্বিক সকল কথা আপনারা শুনলেন যে এই আশ্রয়ণ প্রকল্পটি চলে, সেখানে যে যাবতীয় যে অর্থনৈতিক যে সাপোর্টটা, যে খরচটা হয়, তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে কালেকশন করে তিনি চালায়। তিনিও একজন গরিব মানুষ। আমরা সমাজের বিত্তবান সহ যারা মানবিক কাজের সাথে জড়িত, আপনারা যে কোনো একটা ছোট্ট পার্সেন্টেজ যদি ফিটু ভাইকে দেন তার এই মানবিক কাজের জন্য, তাহলে তিনি আরও সমাজের ভালো কাজের জন্য বা এই পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করবে। আপনিও একটু চেষ্টা করুন, একটু সাপোর্ট দিন এবং আপনার ভালোবাসা দিন। ভাই বোন বন্ধু, আমি শেষ করব। এই যে আমার ভাইকে দেখছেন, গৌরব ম্যাঙ্গো সিটির পক্ষ থেকে আসছে আমার 2 জন ভাই। আসলে এই ভালোবাসাটা এটা কিন্তু টাকা দিয়ে হয় না, এটা বয়সের মাপ তুলনায় কিন্তু হয় না। ভালোবাসা মন থেকে হয়। মানবিক কাজ করি, এক ভাই স্বেচ্ছাসেবক আরেক ভাইকে ভালোবাসবে, আরেকজন স্বেচ্ছাসেবকের পাশে দাঁড়াবে, এটাই কিন্তু নিয়ম। আমি ঈদের আগের দিন যে দুর্ঘটনার শিকার হয়েছি, ভাই আমাকে ফোন দিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করছে। আরও অনেক ভাই, অনেক বন্ধু দেশ এবং প্রবাস থেকে কিন্তু আমার সাথে কথা বলেছেন। তো এই যে একজন স্বেচ্ছাসেবকের পাশে দাঁড়ানো, এটা যে কত মহৎ কাজ। আমার পাশে দাঁড়ানোর দরকার নাই। আমার কাছে যে মানুষগুলো আছে, আপনারা ভিডিওতে দেখলেন যে আমার কাছে বর্তমানে 3 জন রয়েছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করব। আপনি যদি একটা শার্ট বা একটা প্যান্ট বা একটা ট্রাউজার দিতে পারেন বা 1 কেজি চাউল দিতে পারেন, সেটাই হোক আপনার জন্য পরকালের নাজাতের ওসিলা। প্রিয় ভাই বোন বন্ধুগণ,
আমরা দীর্ঘদিন যাবৎ এমন একটা মানবিক কাজে সে যুক্ত আছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যতগুলো স্বেচ্ছাসেবক ভাই বোন আছে সবাইকে সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা অনেক অসংখ্য পরিমাণ এরকম ভাইকে আমরা কাছে পেয়েছি। এবং আপনাদের সবার সহযোগিতা আগামী দিনে আমরা আরও হাজার হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে আসবো, তাদেরকে সেবা দিব, তাদের পরিবার খুঁজবো, পরিবারে পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।